তো বন্ধুরা, প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে আবারও সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ তাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা গড়ালো। তো প্যানেল প্রকাশ কবে হবে এই নিয়ে তো একটি প্রশ্ন ছিলই, তার সঙ্গে যে 42,000 যে পদের নিয়োগ সেটাকে কেন্দ্র করে যে একাধিক ভুরি ভুরি অভিযোগের সম্মুখীন হতে হয়েছিল চাকরি প্রার্থীদেরকে কেন্দ্র করে, সেই নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায় তাকে চ্যালেঞ্জ করে আবারও কিন্তু ডিভিশন বেঞ্চে মামলা গড়িয়েছে এবং এই সংক্রান্ত একাধিক তথ্য উঠে আসছে। কি আপডেট চলুন জেনে নেবো এই ভিডিওতে। তার আগে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন। তো বন্ধুরা, প্রাইমারির যে প্যানেল প্রকাশ সেটাকে কেন্দ্র করে মামলা কিন্তু আবারও দায়ের করা হয়েছে। তো সিঙ্গেল বেঞ্চের প্যানেল প্রকাশের নির্দেশকে কেন্দ্র করে এবার মামলা গড়ালো ডিভিশন বেঞ্চে। আগামী সপ্তাহে এই মামলা কিন্তু শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে। তো সম্প্রতি টেট উত্তীর্ণদের প্যানেল প্রকাশের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে পৃথক মামলা করেছিল মৌটুসি রায় সহ কয়েকজন চাকরিপ্রার্থী। মামলায় প্যানেলে স্থান পাওয়া টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নাম ঠিকানা সহ বিস্তারিত তথ্য প্রকাশ করার আবেদন জানিয়েছিলেন মামলাকারীরা। তাদের দাবি, তথ্য জানার অধিকার আইনে তারা জানতে পেরেছেন তারা টেট উত্তীর্ণ, তারাও প্রাথমিকের শিক্ষক হিসেবে চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু মেধা তালিকা স্পষ্ট না হওয়ায় ইন্টারভিউয়ে তাকে কিন্তু ডাক দেয়নি বা ডাক পাননি তিনি। ঠিক আছে, তো গত 3 জানুয়ারি এই সংক্রান্ত মামলা 2016 সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ ছিল যে 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে। তো প্রাথমিকের প্যানেল প্রকাশের সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বিতর্কিত চাকরি প্রাপক যারা রয়েছে তারা। তো অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই যে মামলা যেটা গড়িয়েছে সেটা কিন্তু আবারও ডিভিশন বেঞ্চে চলে গিয়েছে সিঙ্গেল বেঞ্চ থেকে, এবং এই মামলার রায় কবে হবে সেই সংক্রান্ত আপডেটগুলো খুব তাড়াতাড়ি আমরা কিন্তু পেয়ে যাব। পর্ষদের ওই বক্তব্যের পরে প্রকাশিত প্যানেলের হার্ড ও সফট কপি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং মামলাকারীদের তরফে আদালতে আবেদন জানানো হয় যে প্যানেলে স্থান পাওয়া টেট উত্তীর্ণদের সম্পর্কে বিস্তারিত তথ্য যেন প্রকাশ করা হয়, যেমন নাম, জেলা, স্পষ্টভাবে বিষয়ভিত্তিক নম্বরের উল্লেখ থাকতে হবে তাতে। তো যাই হোক, প্রসঙ্গত উল্লেখ্য যেটা হচ্ছে যে প্রাইমারি টেট 2014 ভিত্তিতে 2017 সালে প্রায় 42,000 শিক্ষককে নিয়োগ করেছিল পর্ষদ। সেই নিয়োগের ক্ষেত্রে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ উঠেছিল। আদালতে একাধিক মামলা কিন্তু রুজু হয়। তেমনি একটি মামলায় যেটা বলা হচ্ছে অভিযোগ ছিল যে প্যানেল প্রকাশ না করেই বহু অযোগ্য চাকরি প্রার্থীকে নিয়োগ করা হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই 42,000 শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো আগামী দিনে এই সংক্রান্ত আপডেটগুলি আমি যখনই পাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।